হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি রান্নার ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি মূল রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার ফোড়নে দিলাম রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর লতি দিয়ে দেব। তারপর একে একে আমি দিয়ে দেব নুন, হলুদ আর পরিমাণ মতো জল। তারপর খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। তো চলুন এবার আমরা জেনে নিই কচুর লতির কিছু উপকারিতা ও অপকারিতা। কচুর লতি আয়রন সম্পন্ন এবং ক্যালসিয়ামযুক্ত একটি সুস্বাদু খাবার। কচুর লতিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। যারা আমরা রক্তশূন্যতায় ভুগি তাদের পক্ষে কচুর লতি খুবই উপকারী। আর ক্যালসিয়াম থাকার জন্য বাচ্চাদের পক্ষে খুবই উপকারী, কারণ ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে। এছাড়াও কচুর লতিতে ফাইবার থাকার জন্য যারা ওজনজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই ওজন নিয়ন্ত্রণের জন্য কচুর লতি অবশ্যই খেতে পারেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যখন ঝোলটা ফুটবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আর যেহেতু কচুর লতিতে একটু গলা ধরার সম্ভাবনা থাকে, তাই কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর যখন কচুর লতি খাবেন তখন অবশ্যই একটু লেবু সহযোগে খেতে পারেন বা যে কোনো টক দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু গলা একদমই ধরবে না। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। খুব ভালোভাবে ফুটতে দেব, তাতে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই লতিটা কিন্তু এতটুকুও গলা ধরেনি, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু কচুর লতির সাথে চিংড়ি মাছ বা শুটকি মাছটা অ্যাভয়েড করবেন। কচুর লতির অনেক গুণাগুণ, উপকার অপকার আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমি দিয়ে দেব অল্প চিনি। যে কোনো রান্নাতে অল্প একটু চিনি পড়লে কিন্তু যে কোনো সবজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন আমরা একটু চিনি অ্যাড করে দিই। দিয়ে দিলাম অল্প চিনি। এবার আরও একটু ফুটতে দেব। খুব বেশি ঝোল কিন্তু আমি রাখবো না, মোটামুটি অল্প ঝোল রাখবো। সবজিটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। অল্প তেল মশলা দিয়ে যে কোনো খাবার যদি খান সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা একদমই থাকে না। আমি সেই জন্য কিন্তু একদম কম মশলা, শুধুমাত্র একটু ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা করে দিলাম। অল্প রাঁধুনি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর বাদবাকি চিংড়ি মাছটা দেওয়ার জন্য কিন্তু কচুর লতির স্বাদ আরও অনেক বেশি গুণ বেড়ে গেছে। একটা মাখো মাখো ভাব কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।